বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরবরাহের জন্য দেশি ও বিদেশি উৎস থেকে প্রতি বছর খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের লক্ষ্যে এসব খাদ্যশস্য সংগ্রহ করা হয়। এর ফলে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়। বুধবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বোরো মৌসুমে খাদ্যশস্যের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য চূড়ান্ত করা হয়। গত বছরের চেয়ে কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল এবং 36 টাকা কেজি দরে প্রয়োজন অনুসারে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা তুলে ধরেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ধান প্রতি কেজি 36 টাকা, চাল প্রতি কেজি 49 টাকা আর গম প্রতি কেজি 36 টাকা। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে এটা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে দেশে খাদ্য সংকট দেখা দেবে না বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দেশে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে। আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ দিলে এবার লক্ষ্যমাত্রার থেকে আমার মনে হয় বেশি উৎপাদন হবে যদি পরিস্থিতি ভালো থাকে। আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ হিসেবে আমরা করেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। গত বছর প্রতি কেজি ধান 32 টাকা, সেদ্ধ চাল 35 টাকা এবং গম 34 টাকায় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।